আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। তো ইরহানস ফ্যামিলি ব্লগ থেকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ঈদের দিন, আজকে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমরা কিভাবে কি করি সব কিছুই আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। আর আজকে হচ্ছে খুশির দিন। খুশির দিনে আমি আসলে একটা দুঃখের কথা বলতে চাই না, আবার ছোট্ট করে না বললেও নয়। তো বেশ কিছুদিন পরেই আমি আসলে ক্যামেরার সামনে আসলাম। আমার সাথে এই বিগত 10 দিন আগে একটা দুর্ঘটনা ঘটে যায়, যার কারণে আমি মানসিকভাবে শারীরিকভাবে অনেকটাই অসুস্থ ছিলাম। আর বেঁচে আপনাদের সামনে আসতে পারবো কি না সেই নিশ্চয়তা ছিল না। দুর্ঘটনাটা আমি একটু ছোট্ট করে বলি, আমি আসলে মনে করতে পারতেছি না, সরি। আজকে খুশির দিন, আমি আসলে এই কথাগুলা না বললেও চলতো। আবার আপনারাই তো আমার সব, আপনারাই তো আমার সব কিছু। আপনাদেরকে আমি যা কিছু আমার জীবনে ঘটে সব কিছুই শেয়ার করি। দুর্ভাগ্যবশত আমার এই যে নাকের এই এরিয়াটাতে খুবই জোরে একটা আঘাত লাগে। সেটা বিশাল বড়, মানে সৌদি আরবের এই দেশি যে পাতিলগুলো একদম বড় বড় সিলভারের যে পাতিল, অনেকটা ওয়েট, ওই পাতিলটা একদম সানসেটের উপর থেকে সরাসরি আমার এই নাকের উপরে এসে মানে পড়ছে। পড়ার সাথে সাথে মানে এই নাকের এই হাড্ডিটা সাথে সাথে ফ্র্যাকচার হয়ে গেছে। আর এত পরিমাণে রক্ত আমার শরীর থেকে বের হয়েছে। আমার সাথে কাটা ছিঁড়া এইসব জিনিস খুব কমেই ঘটেছে আমার লাইফে। তো হঠাৎ করে এত পরিমাণে রক্ত দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, আর শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে গিয়েছি। সাথে সাথে আমার হাজব্যান্ড বাসায় ছিল, আমাকে হসপিটালাইজড করলো। এখানে সেলাই দেওয়া লাগছে, আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না। এখানে একটু কালো কালো স্পট এখনও আছে। আমি মানসিকভাবে এখনও সুস্থ হয়ে উঠতে পারিনি। এত পরিমাণে ব্লিডিং হয়েছে, মানে এখান থেকে এত পরিমাণে রক্ত ঝরছে। আল্লাহ আমাকে বাঁচানোর মালিক, আল্লাহ বাঁচাইছে। আর আজকে ঈদের দিন আমি আপনাদের সামনে আসতে পারছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকের এই খুশির দিনে আমি আর কষ্টের কথা বলবো না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটা সুস্থ আছি। আমার অ্যান্টিবায়োটিক চলছিল, এখন অ্যান্টিবায়োটিক শেষ। আমার সেলাইটাও শুকিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো ইরহানের বাবা গতকালকে থেকে অনেকটাই পরিশ্রম করেছে, এখন বাসায় আসলো মাংস নিয়ে, সরাসরি বাসায় চলে আসছে। এখন আমাকে ডাকতেছে, ওইখানে যাব আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো মাংসগুলা নিয়ে আসছে, আমরা কিভাবে কি করলাম আজকের দিনে সব কিছুই আপনারা একদম সকাল থেকে সুন্দরভাবে রাত পর্যন্ত দেখতে পারবেন। তো সঙ্গেই থাকুন। এরই মধ্যে কোরবানির মাংস নিয়ে আসা হয়েছে, আর এটাকে এখন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের ভাগেরটা ভাগ করা হচ্ছে, আর নিজেদের জন্য আজকে রান্না করা হবে। তো আমাদের কাজ এখন অনেকটাই শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ। এরই মধ্যে আবার জুমার নামাজের সময় হয়ে গিয়েছে, ওরা এখন নামাজে যাবে। অসুস্থতার কারণে আমি আসলে রান্না বান্না আজকে করতে পারিনি। যাই হোক, আমার হাজব্যান্ড করবে সন্ধ্যায়। তো আমাদের প্রতিবেশীরা আমাদেরকে অনেক খাবার দিয়েছে, পোলাও, গরুর মাংস, রোস্ট, টিকিয়া, ডিম, সাথে আছে সালাদ আর সেমাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর নেয়ামত। ঈদ মুবারক মামু। আজকে তুমি খাবার খাচ্ছ, এগুলো আমার পাকানো না, আমি অসুস্থ, এই জন্য আজকে কিছুই করতে পারি নাই। আমাদেরকে আমাদের প্রতিবেশী অনেক খাবার দিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন এটা দিয়ে আমরা দুপুরে খাবো। আর আমার হাজব্যান্ড সকাল থেকে অনেক পরিশ্রম করেছে, সে রান্নাবাড়া করবে। আমরাও রাতে, আমাদের মেহমান আসবে, রাতের বেলা আমাদের বাসায় আয়োজন হবে আর কি। এই খাবার হচ্ছে আমাদের দুপুরের খাবার। খাও রাকিব, পেট ভরে খাও। Dito galing yung siya may kinabot din.
কি আবার কও বোঝা যায় না। জ্যোতি ডার্লিং এর সেমাই খাই না কতদিন? জ্যোতি ডার্লিং এর সেমাই। আমার হাজব্যান্ড যখনই সেমাই খায় তখনই আমার বড় বোনকে খুব বেশি মিস করে, কারণ আমার বড় বোনের হাতের সেমাই খুবই এক্সেপশনাল হয়, আর এই জন্য তাকে খুব মিস করতেছে আজকেও। রোজার ঈদে সালামি পাইছি 100, এবার কত পাবো? সালামি দাও আমার। 200 টাকা, এটা আবার এত ঢং কইরা দেখানোর কি আছে? এই সালামি বিসমিল্লাহ। গেম গেম গেম। এখন নামাজে যাচ্ছে, যেহেতু আজকে জুমার দিন। ইরহান, তুমি যাবে না বাবার সাথে? ইরহান, বাবার থেকে সালামি নিবা না? না বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঈদ মোবারক না, ঈদ মোবারক। ঈদ মোবারক। ওকে বাবা তোমাকে কত দিচ্ছে দেখি? 100 রিয়াল। থ্যাংক ইউ বলো বাবাকে। এবার আমাদের সবার মনটা খুবই খারাপ, কারণ আমি সুস্থ থাকলে সব কিছুই ভালোই ভালোই হতো। এখনও ভালো হয়েছে, কিন্তু আমার হাজব্যান্ডের জন্য খুব খারাপ লাগছে। আমার হাজব্যান্ড প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, একদম গতকালকে থেকে অনেক অনেক পরিশ্রম করছে। এখন জুমার নামাজে যাবে, আবার এসে রাতের আয়োজন সে নিজের হাতেই করবে। আজকে যে আমি কোনো কিছু আয়োজন করি নাই, এতে কি তোমার মন খারাপ? প্রচুর। প্রচুর। তুমি অনেক টায়ার্ড, যাও না, আল্লাহ। গো। এর মধ্যে আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমাদেরকে এত পরিমাণে খাবার দেওয়া হয়েছে যে আমরা খাওয়া দাওয়ার পরেও এই পরিমাণে রয়ে গেছে, এই আর কি। যাক, খাওয়া দাওয়া খেয়েছি, এখন আমরা একটু রেস্ট করব। দুপুরে আমরা খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নেওয়া শেষ, এখন চলে আসলাম আমাদের মেইন কাজে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন গরুর মাংস। এইখানে প্রায় 8 কিলোর মতো গরুর মাংস নেওয়া হয়েছে আজকে রান্নার জন্য। তো এই রান্নাগুলো আমার হাজব্যান্ড করবে। তো আমরা কিভাবে কি করি সব কিছুই থাকছে আজকের ভিডিওতে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আমি এখন মাংসগুলোকে ধুয়ে নিব খুব সুন্দর করে, পরিষ্কার করে একটা একটা করে ধুয়ে তারপরে রান্নার জন্য প্রস্তুত করছি। এরই মধ্যে মাংসগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে রান্নার জন্য প্রস্তুত করলাম। এই হচ্ছে আমাদের মাংসের টুকরা। এখন চলে যাব মেইন রান্নায়। আসলে আমি চলে যাব না, আমার হাজব্যান্ড করবে সব, আমি তার পাশে আছি। আমি আপনাদেরকে শুধু একটা জিনিস দেখাতে চাই যে আমার হাজব্যান্ড কি পরিমাণে দ্রুত গতিতে পেঁয়াজ কাটে। কি সুন্দর। 1 কিলোর মতো পেঁয়াজ আছে এখানে, তার কাটতে সর্বোচ্চ 5 মিনিটও লাগবে না, আর আমাদের তো লাগবে ঘন্টার পর ঘন্টা। পুরুষ মানুষের কাজ অসাধারণ আসলে। এখানে যত প্রকার ময় মশলা আছে সব অ্যাড করা হয়েছে। এখন আমার হাজব্যান্ড এটাকে সুন্দর করে মাখাবে, মাখিয়ে একবারে বসিয়ে দিবে চুলাতে। তার হাতের রান্না বরাবরই অনেক টেস্ট হয়, আসলে যারা খেয়েছে তারা বলতে পারবে। যাই হোক, এখন মাংসটাকে খুব সুন্দরভাবে মাখানো হচ্ছে, তারপরে রান্নার জন্য চুলায় বসিয়ে দেওয়া হবে। ডিম কোরমার কালারটা অনেক সুন্দর আসছে। ডিম কোরমা অলরেডি হয়ে গেছে, এখন চুলায় গরুর মাংস আর পোলাওটা আছে। রান্নার প্রসেসিং চলতেছে। সামান্য ফুড কালার ইউজ করছে পোলাওতে, কারণ আমার ছেলেটা ফুড কালার খুব পছন্দ করে, কালার না হলেও পোলাও খেতে চায় না। ইরহানের জন্যই বেসিক্যালি ফুড কালার ইউজ করা। এই যে আমাদের পোলাওটা
এই যে এখন দমে দিয়ে দিবে ফয়েল পেপারে। আর এইখানে মাংসের ফাইনাল লুক এখনো আসেনি, একটু পরে আপনাদের সাথে আসতেছি। দমে দেওয়ার আগে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছে, সব একবারই করে ফেলতেছে। আরে আমার হাজবেন্ডের জন্য আমার খুব মায়া লাগতেছে, লোকটা একদম কালকে থেকে কষ্ট করতেছে। মাংসের কি অবস্থা? এখনো 60% হয়েছে মাংসটা, আরো হবে। আমার হাজবেন্ডের পর্ব শেষ, এবার ভাইকনা রাকিবের পর্ব শুরু। সে কি করতেছে আমি একটু দেখাচ্ছি। 2টা পায়া পেয়েছি নলি, সেটাকে এখন প্রসেসিং চলতেছে। আমার অসুস্থতার কারণে আমি সব কাজ থেকেই বেঁচে গিয়েছি, এই বাঁচা নয়। অনেক কষ্ট করতেছে আমি। আমার আজকের দিনে আমার মায়ের কথা প্রচুর মনে পড়তেছে। প্রতিবার কোরবানিতে আমার মা যেই পরিমাণে কষ্ট করে একা একা, আমাদের ভাগের ভুঁড়িটা দিয়ে আসছে অন্য লোকদের, কারণ আমাদের নেওয়ার লোক নেই। এজন্য 2টা পায়া পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ। এখন এটার প্রসেসিং চলতেছে। আমি একটু সামান্য হেল্প করব রাকিবকে। এখন আপনাদের মাঝে আবার ফিরছি কিছুক্ষণ পরে। অবশেষে রাকিবের কষ্টের ফল, রাকিব সফলভাবে সুন্দর করে একদম পশম উঠিয়ে ফেলেছে। মাশাআল্লাহ মামু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এখন এটা তো আর বাসায় কাটা সম্ভব না, ও মেশিনে কাটার জন্য নিয়ে যাবে। থ্যাংক ইউ রাকিব। বরাবরের মতোই ইরহানের বাবা আমাকে মাংস টেস্ট করতে দিয়েছে, কেমন হয়েছে এবার দেখব কি অবস্থা। বিসমিল্লাহ বলে এখন কোরবানির মাংস টেস্ট করব। মাংস একদম প্রপার সিদ্ধ হয়েছে, খুবই সফট। বিসমিল্লাহ। অসাধারণ টেস্ট হয়েছে, বরাবরের মতোই। আমার হাজবেন্ডের হাতের রান্না আসলেই অসাধারণ। আসলে যারা খেয়েছেন তারা জানেন আর কি। এটা আমার পক্ষ থেকে দর্শক আপনাদের জন্য। কোরবানির মাংস বলে কথা, তাজা মাংস, রান্নার হাত সব কিছু মিলিয়েই একদম পারফেক্ট হয়েছে। তো কিছুক্ষণের ভিতরেই গালবিউলারা চলে আসবে। তো এখন আর বেশি খাবো না, ওদের সাথে একসাথে খাবো। আর এখন খেলে পরবর্তীতে আর খেতে পারবো না। পোলাও, গরুর মাংস আর ডিম কোরমা, এই 3টাই হচ্ছে আমাদের আজকের খাবারের আইটেম। অন্যান্য আইটেম রেডি করার ইচ্ছা থাকা সত্ত্বেও আজকে আর হয়ে ওঠেনি, কারণ আমার হাজব্যান্ড প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, সব কাজ একাই করেছে। যাই হোক, এখন আমাদের প্রতিবেশী সহ আরও কয়েকজনের খাবার পার্সেল রেডি করা হচ্ছে। ইরহান আর ওর বাবা পর্যায়ক্রমে এগুলা দিয়ে আসবে। কোথায় যাচ্ছ? বাইরে। এরই মধ্যে গালবিওলারা চলে এসছে। তো এখন আমরা আস্তে ধীরে আমাদের খাওয়া দাওয়াটা শেষ করব। কি হোয়াট হ্যাপেন্ড? ইরহানে কইতাছে আমার, হোয়াট হ্যাপেন্ড মাম্মি? কি হয়েছে? আমি আছি না, কোনো ভয় নাই। এই যে আমাদের ম্যাডাম এখন খাবে। No videography, no photo.
এত এত মাংস, সে শুধু এক টুকরা মাংস নিছে, দেখেন কি অবস্থা। এত কম খেলে হবে? ও কি বাচ্চারা, তোমাদের কিছু লাগবে? কেমন হয়েছে রান্না? সো নাইস, বিউটিফুল। এখানে খাওয়া দাওয়া চলছে। ইরহান, গরুর মাংস দিব? তুমি খাবে? আমার কাজটা ইরহানের বাবা এগিয়ে দিচ্ছে, অনেক মজা হয়েছে। সেই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি কি বললেন আবার একটু শুনি? আপনার ডিমের কোরমাটা সেই হয়েছে, তাই নাকি? সেই মজা হয়েছে। অল ক্রেডিট গোজ টু মাই হাজবেন্ড বাবুর্চি আলামিন খান। বাবরসি আলামিন খান। আলামিন কালকে আমার বাসায় দাওয়াত। রান্না বাড়ার দাওয়াত। রান্না তো এই ছিল আমাদের আজকের সারাদিনের কার্যক্রম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।